গুড মর্নিং বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল বাবুকে ঘুম থেকে দিয়ে এসে রান্নাবান্না প্রায় সব শেষ হয়ে গেছে। এখন শুধু রুটিটা বানালে হয়ে যায়। তো আজকে মেনুতে ছিল চাল কুমড়ো ভাজা, এখানে আছে উচ্ছে দিয়ে মাছ দিয়ে তরকারি আর কচু শাক অর্ধেকটা সেদ্ধ করে রেখেছি আর অর্ধেকটা রান্না করেছি। আর বাবার জন্য একটু ছোলা সেদ্ধ করে ভেজে রেখেছি। তো বাবা সকালে এটাই খাবে আর আমরা সকালে রুটি খাবো। তো তার জন্য দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমার হাতের রুটিগুলো বন্ধুরা সত্যিই খেতে খুব ভালো হয়। আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় দিন। তো সেদিনকে আমি ব্লগটা শুরু করছি। প্রথম দিনও কিছুটা করেছিলাম, তা ভেবেছিলাম যে প্রথম দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরবর্তীতে সময় দেখি যে ব্লগের বেশিরভাগ অংশটাই কোনো কারণবশত আমার ছেলে ডিলিট করে ফেলেছে। তো কিছুটা অংশ ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আমি দ্বিতীয় দিন আমি শ্রাবণ মাসে যে কাঁচের চুড়ি পরার নিয়মটা আছে, তো সেটা আমি দ্বিতীয় দিনই করেছিলাম। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অল্প একটু কিছুটা ভিডিও আছে, আমাদের বাড়িতে ঘট পাল্টানো হয়েছিল শ্রাবণ মাসের 1 তারিখে, বুঝেছ? প্রতি বছর শ্রাবণ মাসের 1 তারিখে এইভাবে আমরা ঘট পাল্টাই। তো সেটার কিছুটা ফুটেজ আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতে থাকো বন্ধুরা। আজকে হলো শ্রাবণ মাসের 2 তারিখ। তো আমরা প্রথম দিনকে কাঁচের চুড়ি আনতে ভুলে গেছিলাম আমি। তো তার জন্য দ্বিতীয় দিন কাঁচের চুড়ি নিয়ে এসে ঠাকুরের সামনে রেখে দিয়েছি। তো মূলত নাকি এই দিয়ে কাঁচের চুড়ি পরা হয় শিব ঠাকুর বা স্বামীর মঙ্গলের জন্য। তো দেখা যাক আমার স্বামীর কতটা মঙ্গল হয়। তো তার জন্য দেখো কাঁচের চুড়িগুলো নিয়ে এসেছি, মনের শান্তি যেগুলো জাস্ট, বুঝেছো? তো দেখো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বসে পড়েছি, ফুল দিয়ে সাজাবো কিছুটা। আর আজকের অবশ্য বন্ধুরা বৃহস্পতিবার ছিল, তাই লক্ষ্মী ঠাকুরের ঘরটা ভালো বসিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে আমরা সপ্তাহে 2 দিন আমরা ঘট বসাই, একটা হচ্ছে বুধবার আর একটা হলো বৃহস্পতিবার। তো বুধবার তো আগের দিন ছিল, তোমাদেরই বললাম, সেদিনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে বেশি একটা শেয়ার করতে পারছি না, অল্প একটু সামান্য, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর যে কোনো পুজো অকেশনের দিনগুলো আসলে যেন বন্ধুরা আমার শাশুড়ি মার কথা আমাদের খুবই মনে পড়ে। এই যে শ্রাবণ মাসের প্রথম যে বাড়ি হোক না কেন, প্রথম দিনটায় আমরা যে ঘট বসাই বা ঘরটা পাল্টাই, সেই দিনটা আমার শাশুড়ি মা সত্যিই খুব ভালোবাসতেন। কারণ ওই দিনে ওনাদের গুরুদেব, ওনাদের গুরুমা আসতেন। বেশ আনন্দ করে একটু টুকটাক ছোটোখাটোর মধ্যে অনুষ্ঠান করে আমাদের ঘরটা বসানো। আর শাশুড়ি মাও মারা গেছেন, পরবর্তীতে তাদের গুরুদেবও মারা গেছেন, ব্যাস আর কেউ আসেন না। নিজেরা নিজেরা যেটুকু পারি সেভাবেই আমরা ঘরটা স্থাপন করি। আর অবশ্য ওই দাদু আমাদের সমস্তটা বলে গেছিলেন যে কিভাবে কিভাবে করতে হবে, ঘরটা বসাতে হবে। তো যথারীতি উনি যদি ভুলে যাই তার জন্য উনি কাগজে বা খাতায় লিখেও দিয়ে গেছিলেন, যেটা পড়ে পড়ে আমি ঘরটা বসিয়েছিলাম। তো তোমরা তো জানোই আমার জায়ের মেয়ে খুব ছোট, তার জন্য ও ওই দিকটা আসতে পারিনি। তো আমি একা হাতেই সমস্তটা সামলে যেটুকু পেরেছি সেভাবেই আমি পুজোটা করেছি। তো আবারও বলছি বন্ধুরা, এর পরপরই দেখবে শ্রাবণ মাসের প্রথম দিনের পুজোটা কিছুটা অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো একটা কথা বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে ভালোবাসা দিলে সবসময় জানো তো বন্ধুরা ভালোবাসা পাওয়া যায়। আর যদি আমার কাছ থেকে তোমরা ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই আমার পরিবারের একটা সদস্য হয়ে যেও। তাহলে তোমাদের আমি ফুল সাপোর্ট করব যতটা সম্ভব। তোমরা যদি কেউ লাইভে আসো তাদের লাইভেও আমি যাব। আবার যদি কেউ মনে করো যে আমার ভিডিও শেয়ার করছো, তো তার ভিডিওটাও আমি দেখব এবং কমেন্ট করব। তো তার জন্য বলছি বন্ধুরা, ভালোবাসা দিলে সবসময়ের জন্য ভালোবাসা পাওয়া যায়। এই যে এই ফুটেজটা হলো প্রথম দিনের ফুটেজ। তো দেখো সামান্য কিছু দিয়ে আয়োজন করে আমি পুজোটা করেছিলাম। তো এবার দেখো নিয়ে বসে পড়েছি কাচের চুড়িগুলো, এই চুড়িগুলো এখন আমি পরে নেব। তো যেটা বলছিলাম, ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা সবসময়ের জন্য পাওয়া যায়। তাই সুতরাং বন্ধুরা, ভালোবাসা দিও আর ভালোবাসা নিও। তো একদম কিপটেমি করো না, আমার সাথে থেকো তোমরা, আমি সব সময়ের জন্য তোমাদের সাথে থাকবো। তোমাদের যদি কারো
সাবস্ক্রাইবের প্রয়োজন হয় তাহলে আমার একটা যে কোনো বড় ভিডিও দেখে তোমরা কমেন্ট করে দিও। আমি 24 ঘন্টা বাদে গিয়ে তোমাদের চ্যানেলটা ভিজিট করে আসবো এবং তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব। এতে আমার কোনো সমস্যা হবে না, তোমাদেরই অনেক ভালো হবে। আর যদি কেউ লাইভে আসো তাহলে তো আরও ভালো, বলো? আমি তোমাদের লাইভে যাব, তোমাদের সঙ্গে গল্প করব। তো বন্ধুরা, আমাকে তোমরা সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব, এটা বলার জন্যই মূলত এই ভিডিওটা করা। তো কেমন লাগলো ভিডিওটা? বেশি বকর বকর করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো পারলে সবাই কাছের চুড়ি পরো শ্রাবণ মাসে।